শ্রীকৃষ্ণের বাণীর মাধ্যমে নেতিবাচক চিন্তা ভাবনা থেকে মুক্তির উপায়। নমস্কার বন্ধুরা, পতিত পাবন হরি চ্যানেলে আপনাদের স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য। শুরু করছি আজকের ভিডিও। শ্রীকৃষ্ণের বাণী বা উপদেশগুলি আমাদের নেতিবাচক ভাবনা চিন্তা থেকে মুক্তি দিতে পারে। তার বাণীগুলি আমাদের জীবনকে সঠিক পথে চালিত করতে এবং মানসিক শান্তি অর্জনে সহায়তা করে। এখানে মোট 7টি উপায়ের কথা আলোচনা করা হয়েছে, যার মাধ্যমে শ্রীকৃষ্ণের বাণীগুলি আমাদের নেতিবাচক ভাবনা চিন্তা থেকে মুক্তি দিতে পারে। তো সেগুলি এক নজরে দেখে নিই কি কি সেই বাণীগুলি। কর্মযোগে বিশ্বাস, সমত্ব যোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ, অহংকার ত্যাগ, ধৈর্য ও সংযম এবং সবশেষে ইতিবাচক চিন্তা। এবার একটু বিস্তারিত জানা যাক। কর্মযোগের বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মে তোমার অধিকার, ফলের উপর নয়। তাই নিজের কর্তব্য করে যাও, ফলের চিন্তা করো না। এই ভাবনাটি আমাদের বর্তমান কর্মের প্রতি মনোযোগী হতে এবং ভবিষ্যতের চিন্তা থেকে মুক্তি দিতে পারে। দ্বিতীয়, সমত্ব যোগ। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব পরিস্থিতিতে সমভাব রাখা উচিত। এই সমত্ব যোগ আমাদের মানসিক স্থিতিশীলতা বাড়াতে এবং নেতিবাচক ভাবনা চিন্তা থেকে দূরে রাখতে সাহায্য করে। তৃতীয়, ভক্তি যোগ। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও বিশ্বাস আমাদের মনকে শান্ত করে এবং নেতিবাচক চিন্তা দূর করে। নিয়মিত প্রার্থনা, কীর্তন বা ভগবানের নাম জপ করলে মানসিক শান্তি পাওয়া যায়। চতুর্থ, জ্ঞান যোগ। শ্রীকৃষ্ণের জ্ঞানগর্ভ উপদেশগুলি পাঠ ও মনন করলে জীবনের প্রকৃত অর্থ বোঝা যায়। এই জ্ঞান আমাদের মিথ্যা মোহ থেকে মুক্তি দেয় এবং নেতিবাচক ভাবনা দূর করে। পঞ্চম, অহংকার ত্যাগ। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার মানুষের পতনের মূল কারণ। অহংকার ত্যাগ করে নম্র ও বিনয়ী হলে নেতিবাচক ভাবনা থেকে মুক্তি পাওয়া যায়। ষষ্ঠ, ধৈর্য ও সংযম। শ্রীকৃষ্ণ ধৈর্য ও সংযমের উপর জোর দিয়েছেন। ধৈর্য ও সংযম থাকলে কঠিন পরিস্থিতিতেও মন শান্ত রাখা যায় এবং নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকা যায়। শেষ উপায়টি হলো ইতিবাচক চিন্তা। শ্রীকৃষ্ণের বাণীগুলি আমাদের ইতিবাচক চিন্তা করতে শেখায়। সবসময় ভালো চিন্তা করলে মন ভালো থাকে এবং নেতিবাচক ভাবনা কমে যায়। শ্রীকৃষ্ণের বাণীগুলি অনুসরণ করে আমরা আমাদের জীবনকে সুন্দর ও শান্তিপূর্ণ করতে পারি এবং নেতিবাচক ভাবনা চিন্তা থেকে মুক্তি পেতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।